হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তোমরা আমার বন্ধুরা এতক্ষণে সবাই জেনে গেছো যে আমি উত্তরাখণ্ডের নৈনিতালে ট্যুরে এসেছি। আজকে ট্যুরের চতুর্থ দিন হয়ে গেল। আজ আমি রওনা দিয়েছি আলমোড়া থেকে কৌশানির পথে। এই উত্তরাখণ্ডের সব কটা জায়গায় যেন ভীষণ সুন্দর। তোমার এখানকার পাহাড়ের চূড়া আর এর স্নিগ্ধতা তোমাকে একদম মন্ত্রমুগ্ধ করবেই। আর কৌশানি বলতে কী বোঝায় বলো তো? কৌশানিকে বলা হয় ইন্ডিয়ার সুইজারল্যান্ড। সত্যিকারের গাড়িতে যেতে যেতে এক একটা জায়গায় গাড়ি থামিয়ে দেখছিলাম, দেখো এই জায়গাটাই দেখো, পুরো কিন্তু এটা অনেকটা সুইজারল্যান্ডের মতোই। সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা না করলেও চলবে, আমাদের ভারতের সৌন্দর্য কি কিছু কম? দেখো পথে যেতে যেতে আমাদের সবার পেয়ে গেল একটু চায়ের তেষ্টা, তাই আমরা এখানে এই দোকানটার সামনে গাড়িটা দাঁড় করিয়েছি। আর এখান থেকে সাইডে দেখছি কি সুন্দর জমিতে চাষবাস হচ্ছে, সবাই চারা পুঁতছে, বীজ পুঁতছে আর কি। ধানের চাষ হবে, তাই ধানের বীজ পোঁতা হচ্ছে জমিতে। কি সুন্দর, কতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই আমার ভিডিও থেকে দেখে নিজেরা ফিল করতে পারবে এই জায়গাটা। आपके साथ एक फोटो ले रही हूँ। नीचे घर है? हाँ। नीचे रहती है, ऊपर में दुकान है। हाँ। ऐसे कहाँ के रहने वाली है? हाँ? कहाँ का रहने वाली है? यहाँ के है आदि से फुल मकान हमारे वहाँ है ऊपर। ऊपर में मकान है? हाँ। अच्छा, ऊपर में मकान है। ओ, आप शुरू से ही इधर है? हैं? एकदम पहले से ही इधर का है? नहीं 5-8 साल है। और पहले कहाँ? नीचे आई पहले इधर ही है हमारा घर ऊपर। अच्छा, कौशानी। हाँ, सुनारी है। सोनारी, गांव का नाम सोनारी। सोनारी। আচ্ছা, এখানে চা খেতে নেমে যেই ঠাকুমার সঙ্গে এতক্ষণ আমি কথা বললাম, ইনি হলেন এই দোকানদারের মা। আর কথা বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেছি কৌশানির হোটেলে। কৌশানির হোটেলটিও কিন্তু একদম কৌশানির এই প্রাকৃতিক দৃশ্যের মতোই খুব সুন্দর, একদম যেন ছবি আঁকা। এই দেখো, ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে এখানে আমাদের থাকতে হবে। এটা হচ্ছে আসলে ফার্স্ট ফ্লোর। আমরা এখানে উঠেছি, আমাদের ঘরে দেখো ঢুকে খুব সুন্দর। এই যে ওয়ার্ড্রপের ওপরটা দেখছো, এটার বিশেষত্ব হচ্ছে এই হোটেলের রুমের সব কিছু কাঠের তৈরি। এই দেখো, কাঠের কিছুটা বেতের দারুণ একটা বেশ ডেকোরেশন করা রয়েছে এই ওয়ার্ড্রপ। আর তার পাশেই রয়েছে আমাদের টয়লেট, সেটাও বেশ সুন্দর। আর তার ওপাশে খুব সুন্দর রয়েছে আমাদের বিছানা করা। এই দেখো, দরজার ওপরটা দেখেছো ডেকোরেশন কাঠের তৈরি। ওপরের দেখো ছাদের চারপাশটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সমস্ত কিছু কাঠের। আর কি সুন্দর করে আলপনা করে রেখেছে দেখো পাশেই। খুব ভালো লাগছিল হোটেলটা ঘুরে ঘুরে, আমি অনেকক্ষণ সময় ধরে দেখলাম। দারুণ দারুণ দারুণ। আর থাকার জায়গাটা আগের ভিডিওতেই বলেছি, ভালো হলে দেখবে সময় যে ঘন্টায় তুমি কাটাও না কেন বেশ আলাদা একটা দাগ কেটে দেয় মনে। এখানকার ডাস্টবিনটাও কিন্তু বেতের তৈরি। এদের সব কিছু খাটের সাইডগুলো তাও দেখলাম ডেকোরেশন করেছে ওপর থেকে বেতের তৈরি। দেখো সাইড টেবিলটা, সব কিছু এই খাটের সাইডগুলো বেতের কাজ করা, খুব সুন্দর। আমরা তারপর এখান থেকে বেরিয়ে পড়েছি 2 ঘন্টা বাদে সাইট সিন করবার জন্যে। এখানে সাইট সিনের মধ্যে রয়েছে শালক ফ্যাক্টরি, টি গার্ডেন, টি ফ্যাক্টরি, গান্ধী আশ্রম, এই সমস্ত জায়গাগুলো আমরা অনেক জায়গায় কভার করেছি। তার মধ্যে এখানে চলে এসেছি, এটা হলো শল ফ্যাক্টরি, এখানে শল তৈরি হচ্ছে। তাতে দেখো আমরা এখানে ঘুরে ঢুকে দেখলাম। कौन सा वो है? उल है ना? এই ফ্যাক্টরির বাইরেই রয়েছে দোকান, শোরুম না ঠিক, এটা দোকানই বলতে হবে। এখান থেকে আমি আর আমার বোন মিলে আবার অনেক শপিংও করে নিলাম, যার যার জন্য যা যা নেবার আছে, শাল এগুলোই নিয়ে নিলাম। এখানে তো আর এমনি অন্য কিছু পাওয়া যায় না, যা চলবে যেখানে সেই জিনিসটাই আমাদের কিনতে হবে, এটাই
শপিং বলতে এটাই বোঝালো। সেই দিন নৈনিতালের ওই মার্কেট থেকে তো কিছু শপিং করেই রেখেছিলাম, আজ এখান থেকে শাল নিয়ে নিলাম কয়েকটা বেশ। তারপর চলে এসেছি টি গার্ডেনে, আর এখানে দেখো সন্ধ্যামালতী ফুল, সেই বিষ্ণুপুরে কত বছর আগে দেখেছি, তারপরে আর দেখিইনি বলতে গেলে। টি গার্ডেনে এসে 4টে টিকিট করে নিলাম 25 টাকা করে। তারপর আস্তে আস্তে আমরা টি গার্ডেনের দিকে উঠে গেলাম। উঠতেই কিন্তু একটা যা দৃশ্য সুন্দর দেখতে পেলাম, এখানে হিমালয় রেঞ্জটা দেখা যাচ্ছে। কদিন থেকে ড্রাইভারদা বলছিলেনই যে পুরো মেঘে ঢাকা রয়েছে, তাই না হলে এখানে হিমালয় রেঞ্জ দেখা যায়। আজ সেটা দেখা পেয়েই গেলাম। আর টি গার্ডেনের এই বিল্ডিংটা দেখো, দেখে মনে হবে ব্রিটিশ আমলের কাঠের বিল্ডিং, আসলে কিন্তু না, তা নয়। এখানের লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা পুরোটাই ফাইবারের। আমি আমার বোন আলোচনাই করছিলাম যে কাঠের হলে জল পড়লে তো নষ্ট হয়ে যাওয়ার কথা। যাই হোক, ঘুরে ঘুরে টি গার্ডেনটা দেখলাম। টি গার্ডেনের টি গাছের, টি বাগানের চাইতে বেশি রয়েছে নাশপাতি গাছ। নাশপাতি গাছে ভর্তি, আর প্রচুর নাশপাতি হয়ে রয়েছে চারদিকে, অনেকেই তুলে নিচ্ছে। যাই হোক, টি গার্ডেনটা ঘুরে আমাদের আবার কফি খেতে ইচ্ছে করলো। আমরা নিচে নেমে 2 কাপ কফি খেয়ে নিলাম, 4 কাপ, 2 কাপ নয়। তারপর ঘুরে বেরিয়ে চলে এসেছি বাড়িতে। হোটেলের ঘরে ঢুকে এসে ডিনার করে নিলাম। আজ ডিনারে বেশ অনেক কিছু ছিল দেখো। এই হোটেলটাতে খাবার দাবারের সিস্টেমটাও বেশ ভালো। আমরা সমস্ত কিছু মিলে ডিনার খুব মজা করে করলাম। এগ কারি, চিকেন, পাঁপড়, রুটি, রাইস, স্যালাড, মিষ্টি, সব কিছু খুব ভালো ডিনার হয়েছে। আমরা তো এখন ব্রেকফাস্ট করি আর ডিনার করি, লাঞ্চ করার সময়ই পাই না, সাইট সিন করতে হয় বলে। যাই হোক, খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম। আজ সকালে উঠে কি করেছি দেখো। সকালে উঠে কৌশানীর পাশ থেকে, হোটেলের পাশ থেকে রাস্তায় আমরা বেরিয়েছি হাঁটতে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, এত সুন্দর, কি আর বলবো। এই যতদিন থেকে নৈনিতালে ঘুরছি, আজ মনে হচ্ছিল সত্যি একটা পাহাড়ে এসেছি ঘুরতে। পায়ে হেঁটে হেঁটে পাহাড়ের সাইড দিয়ে আমরা ঘুরে বেড়ালাম। আর অনেক নাশপাতি গাছে নাশপাতি দেখছিলাম, ইচ্ছে করছিল পেরেই নিয়ে আসি, কিন্তু কার বাগান কে আবার চোর বলবে। কুড়িয়ে পেলাম 3টে নাশপাতি, এই দেখো, বেশ ভালো লাগছিল। খাবো না কিন্তু, জাস্ট নিয়ে মজা করে ফিরলাম। তারপরে হোটেলের ছাদে গুড়ি গুড়ি বৃষ্টিতে লিকার চা নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছিলাম আর ভিজছিলাম, বেশ ভালো লাগছিল। সকালটাও আজ কৌশানীর ভালোই কাটলো। তাহলে বলো তোমাদের কৌশানী ট্যুরটা কেমন লাগলো, অবশ্যই জানিও কিন্তু। আর গান্ধী আশ্রম না, আমরা আর যেতে পারিনি, বৃষ্টি নেমে গিয়েছিল, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। যাই হোক, পরবর্তী ভিডিওতে পরবর্তী জায়গায় আবার দেখা করছি। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আর এই দেখো, সোলার সিস্টেম রয়েছে ছাদে। তাহলে বাই, সাবস্ক্রাইব করো।